আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। হন্ডুরাসের সাথে আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ। বিশ্বকাপের আগে দুইটা ফ্রেন্ডলি ম্যাচের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এখন বিশ্বকাপের আগের এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে যেভাবে অঘটন ঘটতেছে, আর্জেন্টিনার ভাগ্যে যে ভাই কি আছে বলা মুশকিল। যেভাবে বড় টিমগুলা ধরা খাইতেছে, আপনি দেখেন নেদারল্যান্ডস নিজেদের ঘরের মাঠে আলজেরিয়ার কাছে 1-0 গোলে হারলো। এরপরে ফ্রান্স আইভরি কোস্টের কাছে 2-1 গোলে হারলো। স্পেন ইরাকের সাথে জিততে পারে নাই, 1-1 গোলে ড্র করছে। যেভাবে বড় টিমগুলা এই ফ্রেন্ডলি ম্যাচে মারা খাইতেছে, আর্জেন্টিনার জন্য অলরেডি একটা সতর্কবার্তা চলে আসছে। এখন এই ফ্রান্স, নেদারল্যান্ডস, এরপরে স্পেন, এদেরকে তো বিশ্বকাপের জন্য হট ফেভারিট হিসেবে ধরা হয়, কিন্তু তাদের এই ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট অনেককেই অবাক করছে। যদিও এই ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট হচ্ছে বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না, এটাই আমি আশা করি। তবে এই ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট কিন্তু আমাদেরকে আরেকটা ইঙ্গিত দিতেছে, এই বিশ্বকাপটা সহজ হবে না, এই বিশ্বকাপটা অনেক কঠিন হবে। আগে থেকে প্রেডিকশন করা যাবে না কোন টিম হচ্ছে বিশ্বকাপ জিততে পারে। আমরা যদিও আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী, তারপরেও এই বিশ্বকাপটা অনেক কঠিন হবে। দেখবেন যে আফ্রিকান কোনো টিম হচ্ছে এই বিশ্বকাপে চমকে দিবে, কারণ এই যে কন্ডিশনে খেলা আফ্রিকান বা হচ্ছে আমাদের এশিয়ার কোনো টিম যদি এবার বিশ্বকাপে চমকে দেয়, অবাক হওয়ার মতো কিছুই থাকবে না, কিছু থাকবে না অবাক হওয়ার মতো। এখন হন্ডুরাসের সাথে আর্জেন্টিনার এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি আমাকে হয়তো বলতে পারেন যে ভাই একটা ফ্রেন্ডলি ম্যাচ কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হইতে পারে, কিন্তু আমি বলবো যে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার অনেক প্লেয়ারই হচ্ছে এখনো ইনজুরিতে। মেসি, আলভারেজ, দিবো মার্তিনেজ, মন্টিয়েল, নিকোফাজ, অনেক প্লেয়ার হচ্ছে এখনো ইনজুরিতে। যদিও আমাদের জন্য স্বস্তির খবর আছে যে আমাদের যে প্লেয়াররা ইনজুরিতে আছে, বিশ্বকাপের আগেই হচ্ছে তারা ফিট হয়ে যাবে। বিশ্বকাপে আর্জেন্টিনা হচ্ছে একটা ফিট পূর্ণাঙ্গ স্কোয়াড পাবে, কোনো প্লেয়ার হচ্ছে ইনজুরিতে থাকবে না। আর কোনো প্লেয়ারের ইনজুরির আশঙ্কা যদি এরপরেও থাকে, স্ক্যালোনি সোজা সাপটা তাকে হচ্ছে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়ে দিবে, নতুন প্লেয়ার হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে অ্যাড করবে। এখন স্ক্যালোনির জন্য এই ম্যাচ নিয়ে কিছুটা টেনশন আছে, কারণ এই ম্যাচে হচ্ছে স্ক্যালোনি পূর্ণ শক্তিটা পাবে না। তার স্টার্টিং লাইন আপের অনেক প্লেয়ারকে হচ্ছে স্ক্যালোনি এই ম্যাচে পাবে না। তবে স্ক্যালোনির কিন্তু এই ম্যাচে এক্সপেরিমেন্ট করার বড় একটা সুযোগ, বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার একটা বড় সুযোগ আছে স্ক্যালোনির সামনে। এই যে বিশ্বকাপ যদি আপনাকে জিততে হয়, বিশ্বকাপে যদি আপনাকে ভালো করতে হয়, তাহলে কিন্তু এই বেঞ্চের শক্তি থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। বেঞ্চে যদি আপনার স্ট্রং প্লেয়ার না থাকে, ওই রকম কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার যদি না থাকে, আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। আপনি 2022 বিশ্বকাপে দেখেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকেলিস্টার, শুরুতে কিন্তু এরা কেউই আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপের অংশ ছিল না। এরা ম্যাচ থেকে আসছে, বেঞ্চ থেকে আসছে, বেঞ্চ থেকে এসে ম্যাচের মোড় মুহূর্তে বদলাইছে, তারপরে এরা আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপের অংশ হয়েছে। আমি আশা করি যে এইরকম দুই একটা প্লেয়ার হচ্ছে 2026 বিশ্বকাপে আমাদেরকে চমকে দিবে, বেঞ্চ থেকে এসে ম্যাচের মোড় মুহূর্তে বদলে দিবে এবং হচ্ছে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে সে হচ্ছে জায়গা করে নিবে। কারণ আমাদের বেঞ্চে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার আছে, বিশ্বমানের প্লেয়ার। আপনি এখানে নিকোফাজ, এরপর হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, হোসে লোফেজ, এরপরে আমাদের যে লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা, বালেটদি, এরপরে নিকো গঞ্জালে, সিমিওনে, লোসেলসো, এরকম অনেক বিশ্বমানের প্লেয়ার আছে যারা বেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচের মূল মুহূর্তে বদলে দিতে পারে। এখন হন্ডুরাসের সাথে আর্জেন্টিনা সর্বশেষ দুই দেখায় কিন্তু আর্জেন্টিনা 2 ম্যাচেই জয় পাইছে। পরিসংখ্যানও বা ইতিহাসও আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। তবে মাঠের খেলা কিন্তু আর ইতিহাস দিয়ে আসলে বিবেচনা হয় না। মাঠের খেলা যেটা দিয়ে বিবেচনা হয় সেটা হচ্ছে মাঠের পারফরমেন্স। যেই টিম ভালো খেলতে পারবে ওই টিমে হচ্ছে শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট বের করে আনতে পারবে। আর আমরা আর্জেন্টাইন ফ্যানরা অবশ্যই আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী যে আর্জেন্টিনা হচ্ছে এই ম্যাচে বড় জয় পাবে। আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে আছে, আর হন্ডুরাস খুব সম্ভবত ফিফা র্যাঙ্কিং এর 66 নাম্বার অবস্থানে আছে। সো র্যাঙ্কিং এর বিবেচনায় হন্ডুরাস হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল একটা দল। সো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই ম্যাচটা স্ক্যালোনির জন্য যেমন এক্সপেরিমেন্ট করার সুযোগ, স্ক্যালোনির বেঞ্চের শক্তি বাজিয়ে দেওয়ার সুযোগ, তেমনি কিন্তু বেঞ্চ থেকে যেসব প্লেয়ার সুযোগ পাবে তারাও কিন্তু তাদেরকে প্রমাণ করার একটা সুযোগ তারা পাইতেছে। এই সুযোগটা হচ্ছে সবাইকে কাজে লাগাইতে হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।